হ্যালো ভিউয়ার্স, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। দেখো বন্ধুরা, আজকে বানাবো তালের রেসিপি। দেখো, এখন তো ভাদ্র মাস, তালের সিজন। বন্ধুরা, তাল দিয়ে তো অনেক কিছু বানানো যায়, তার মধ্যে থেকে আমি একটা কিছু বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তালটাকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। ভালো করে তালের গাগুলোকে ধুয়ে দিচ্ছি পরিষ্কার করে। দেখো, ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। তালের ওপরে যে ঢাকনাটা থাকে ওটা ছাড়িয়ে দিলাম। এবার তালের গায়ে যে চোকা লেগে থাকে সেই চোকাগুলোকে এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, একটু একটু করে বের করছি আর চোকাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এক হাতে করে ক্যামেরা ধরে আর এক হাতে করে ছাড়াতে একটু অসুবিধা হচ্ছে, তবে খুব একটা অসুবিধা হয়নি। তালটা খুবই পাকা ছিল আর নরম হয়ে গেছে, হাত দিতেই খুলে যাচ্ছে চোকাগুলো খুব ভালোভাবে। দেখো বন্ধুরা, এইভাবে আমি পুরো তালটাকে ভেঙে দেখো একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি। প্লাস্টিকের ঝুড়ির মধ্যে তালটা ঘষতে লেগেছি। খুব তাড়াতাড়ি তাল ঘষা হয়ে যায় প্লাস্টিকের ঝুড়ির মধ্যে। তাল ঘষতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। দেখো বন্ধুরা, 3টে তালের আঁটি হয়েছে। এই 3টে আঁটিকে তাড়াতাড়ি আমি ভালো করে ঘষে নেব। দেখো বন্ধুরা, 2টো আঁটি আর একটা ঘষছি। এইভাবে দেখো একটা ঘষা হয়ে গেছে, আরও 2টো ঘষে নেব ভালোভাবে। দেখো ঘষা হয়ে গেছে, আর একটা আছে। দেখো বন্ধুরা, তালের কেমন মাড়ি বেরিয়েছে। দেখো তো ভালোই মাড়ি হয়েছিল। দেখো বন্ধুরা, মাড়িটা দেখতে একটা ডিজাইন মতো হয়ে গেছে পুরো। একটা তালে কতটা মাড়ি হয়েছে বন্ধুরা, দেখা অনেকটা মাড়ি হয়েছে একটা তালে বন্ধুরা। দেখো বন্ধুরা, গুড় নিয়ে নিয়েছি 1 বাটি। অত গুড় লাগবে না, যত পরিমাণ মতো দেব। মৌরি নিয়ে নিয়েছি 2 চামচ মতো। চিড়ে নিয়ে নিয়েছি 500 গ্রাম। 500 চিড়ে লাগবে না, পরিমাণ মতো দেব। দেখো, গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি। দেখো, এবার মাড়িটাকে দিয়ে দেবো, তালের মাড়িটাকে দিয়ে দেবো। তালের মাড়িটা দিয়ে দেখো ফুটতে লেগে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইটা খুব গরম হয়ে গেছে। গরমের উপর তালের মাড়িটা দিয়েছি, ফুটতে লেগে গেছে সঙ্গে সঙ্গে। দেখো, এরপর আমি গুড় দিয়ে দেবো পরিমাণ মতো, তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, বেশি গুড় দেবো না, অর্ধেক দিলাম গুড়, অর্ধেক রেখে দিয়েছি। দেখো, গুড় আর তালের মাড়িটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই গুড় আর মাড়িটা ফুটালে যে তিতকুটে ভাব একটা থাকে তালের মধ্যে, সেই তিতকুটে ভাবটা থাকে না। তার জন্য মাড়িটা আর তাল গুড়ের সঙ্গে গরম করে ফুটিয়ে নিতে হয়। তো বন্ধুরা, এইভাবে আমি পাক দিয়ে নিচ্ছি। পাক দেওয়া হয়ে গেলে একটুখানি ফুটতে দেব, বেশিক্ষণ ফুটবে না। দেখো, পাক দিতে দিতে অনেকটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এবার নামিয়ে নিয়েছি। চিড়েটাকে 1 বাটি পরিমাণ মতো চিড়ে দিয়েছিলাম। চিড়েটাকে জলে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। দেখো, 1 বাটি সুজি দিচ্ছি আর অল্প 2 চামচ মতো মৌরি দিয়েছি। দেখো, 1 বাটি আটা দিচ্ছি। এইগুলোকে সব ভালোভাবে হাতে করে মেখে নেব। দেখো বন্ধুরা, মাখার পর একটু নরম হয়ে গেছে, তার জন্য আর 1/2 বাটি আটা দিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলও গরম হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, একটা একটা করে দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে বড়ি দেওয়ার মতো। এইভাবে আমি অনেকগুলো দিয়ে দেব, তেল অনেকটা আছে তার জন্য। তো বন্ধুরা, এর মধ্যে আর একটা জিনিস দেখানো হয়নি বন্ধুরা, ওটা দিয়েছি, ওটা হলো বেকিং সোডা। ওটা দিলে নরম হয় আরও, আর ফুলে ওঠে। পরোটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, অনেকটা নরম হয়। দেখো বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটি উল্টে ভেজে নিচ্ছি ভালোভাবে খুন্তি দিয়ে।
এই বড়া ভাজতে বেশি টাইম লাগে না, অল্প সময়ের মধ্যে অনেকগুলো ভাজা হয়। তো বন্ধুরা আমি এইভাবে পুরো সব বড়াগুলো ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা বড়ার সাইজটা কত সুন্দর হয়েছে, একদম গোল, আর দেখতেও খুব ভালো হয়েছিল। বেশি কালো করিনি, হালকা হালকা করেছি। দেখো কত নরম হয়েছে, ও ভেতরটা দেখো একবার পুরো ফাঁপা, এত সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখবে, খুব ভালো হয়েছিল খেতে। আর আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।